হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই এক টুকরো ছোট্ট গ্রাম টুমলিং তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। সান্দাকফু যাওয়ার পথেই পড়ে এই ছোট্ট সুন্দর গ্রাম টুমলিং। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সবসময় মেঘলা মেঘলা ওয়েদার। এই জাস্ট আমরা নামলাম এই গ্রামে, এরপর আমরা নিজেদের হোটেলে যাচ্ছি। বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমরা এখানে রাস্তার মাঝে কেন নেমেছি। অ্যাকচুয়ালি আমাদের এই সৎকর লজ আর একটা লজ নেওয়া আছে, গ্রিন প্যারাডাইস লজ, দুটো নেওয়া আছে। এরপর আমরা ঠিক বুঝতে পারিনি কোন লজে আমাদের রুম বুকিং আছে। আমাদের এখানে দুজনের আছে এই সৎকর লজে বুকিং, বাকি আমাদের সবার গ্রিন প্যারাডাইসে বুকিং আছে। গাড়ি কি করেছে, সৎকর লজে এনে সবাইকে নামিয়ে দিয়ে গাড়ি চলে গিয়েছে। এরপর আমরাও এই জিনিসপত্র নিয়ে এখন ভাবছি কি করে যেতে হবে। আর দেখো বন্ধুরা তোমাদেরকে এই লজটাও দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। এই যে দেখো এই গ্রামের মাঝে লজটা ভীষণ সুন্দর, এখানে পরিবেশটাও দারুণ। তবে এখানে রাস্তাঘাটগুলো দেখো খুবই ভয়ঙ্কর। সান্দাকফু ট্যুরের প্ল্যান করলে সবাই জেনারেলি সান্দাকফুতেই থাকে, 2 নাইটস বা 1 নাইট যে যেমন থাকে, কিন্তু অবশ্যই সাজেস্ট করব এই টুমলিং এ এক রাত থাকতে। কারণ এখানকার এই রোডোডেন্ড্রন ফুলের সিজনের সময় ফুলগুলো বা রাস্তাঘাট বা এখানকার যে প্রকৃতি সেটাকে খুব ভালোভাবে অনুভব করা যায়। আর এখানকার লজগুলো ভীষণ সুন্দর, প্রচুর হোমস্টেও আছে। মানে এই ছোট্ট এরিয়াটার মধ্যেই যেটুকু লজ বা হোমস্টে আছে, এখানে সবসময় মনে হচ্ছে যেন মেঘে ঢাকাই রয়েছে। এখানে সব হোটেলে ফুডিং লজিং একসাথে, কারণ এই দুর্বোধ্য জায়গায় আলাদা করে শুধু খাবারের হোটেল থাকে না, যেখানে থাকা হয় সেখানেই খাওয়া হয়। তোরা আমরা এখন টুমলিং এ, খুব শীত। কেমন শীত? খুব ভালো শীত, আমি হাঁচি হয়ে গেল দুবার। তাই আরে তুই তো সবাই করে হাই করে দাও, হাই হাই। ও আরেকটা গাড়ি আছে, তিনটে গাড়ি আমাদের। বন্ধুরা এরপর আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম ব্যাগপত্র নিয়ে, আমরা আমাদের ওই হোটেলের দিকে যাচ্ছি। চলো টুমলিং টুমলিং। হ্যাঁ এখানে তো যখন খুশি মেঘ, যখন খুশি রোদ, এই হবে। দিদি তোর হাতে টুপিটা আছে? হ্যাঁ এই তো আমাদের ট্রেকিং হয়ে যাচ্ছে। বাবা দিদি সাইডে যাবি না, ব্যালেন্স রাখতে পারবি না। ও তুই জল নিয়েছিস একটা? ও ওই ব্লু কালারেরটা, তাহলে চলেই এল। কেউ ধারে যাবে না, সবাই পাশে এসো, এই পাশে সরে এসো। আর জমা এই পাশে সরে এসো। অরিন এই সাইডে সরে এসো। সম্ভব, কারণ আমরা উঠছি, অর্ধেকটা চলে এলাম। হ্যাঁ রে সোনা, জায়গায় জায়গায় সবার ফটো ভিডিও সবকিছু তুলছি বলে এই কিউট ভাইপো আমাকে ফটোগ্রাফার বানিয়ে দিয়েছে। ভুল কিছু বলেনি যদিও। এই কদিন আমি তোর অনেক ফটো তুলে দেবো। হ্যাঁ ভালো আছে না, বাচ্চাদের মানিয়ে ওই। বন্ধুরা আমরা টুমলিং এর হোটেলে পৌঁছে গেছি। এই হোটেলের নাম হলো গ্রিন প্যারাডাইস হোটেল। আর এখানে এসে সবাই গল্পে ব্যস্ত হয়ে পড়েছে, সবাই যে যার মতো গল্প আড্ডা করছে। বলছে মাম্পু তুমি তো ফটোগ্রাফার হয়ে যেতে। আমি বলছি ঠিক আছে এই কদিনের জন্য আমি তোর ফটোগ্রাফার, অনেক ফটো তুলে দেবো।
থ্যাংক ইউ দাদা। বন্ধুরা এরপর আমরা যে যা রুম পেয়ে গেছি, রুমে ডিটেলস এনারা দিয়ে দিয়েছেন। এরপর আমরা রুমে চলে যাচ্ছি, রুম তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ইয়েস, হাউ ইজ দ্য রুম? ইজ ইট গুড? ইয়েস। বন্ধুরা এই ভ্লগ ভিডিওগুলোই তোমাদেরকে যেমন ভাবে আমরা ঘুরছি সেটাই সরাসরি শেয়ার করছি, সেই রকম মানে একটু আনকাট ভার্সনই পাবে এটা। যেমন যা কথা বলছি, যেখানে যা ঘুরছি সেগুলোই দেখতে পাবে। বন্ধুরা এখন আমরা দোতলায় আছি, কি সুন্দর দেখো ভ্যালিটার ভিউ লাগছে, দারুণ। এখান থেকে ঝাঁপ দিয়ে ডিঙিয়ে কত কি ভাবা হয়ে গেল মেয়ে। এই পাশ দিয়ে ঢুকে যাও, এই দিক দিয়ে উঠে চলে বন্ধুরা এখানকার বারান্দাটা দেখো, আর ভ্যালিটার থেকে মনে হচ্ছে ঝাঁপিয়ে ভিতরে চলে আসা যাবে। অ্যাকচুয়ালি দূরত্বটাও কিন্তু খুব একটা বেশি না। আর দেখো এই রুমটাও বেশ সুন্দর, প্রত্যেকের রুমগুলোই এক এক রকমের আর ভীষণ ভীষণ সুন্দর। আর প্রকৃতিটা দেখো বাইরে অপূর্ব, আর এখানে সবকিছু টাইমিং লেখা আছে। ওরে সাবাস, সুপার সে ভিউ উপর। ওই জায়গা থেকে এখন ভিউটা কত সুন্দর হচ্ছে, অপূর্ব অপূর্ব, কি সুন্দর ভ্যালি। হ্যাঁ, পুরো ভ্যালিটা হাতের কাছে। হোটেল থেকেই এত সুন্দর ভ্যালি দেখতে পেয়ে সত্যি মন ভরে গেল। আর রোডোডেনড্রন ফুলের গাছ তো কিছু বলারই নেই, সাথে এখানে বাহারি ফুলের গাছ। রুমটা রেখে এই দিদি, ওদের দিদিদের রুমে যাচ্ছি। এটা কাদের রুম? ওই দেখে আসি আমি, এটা একটু ভিডিও করে নি। ওপাশ দিয়ে এটা আবার কি? খুব সুন্দর, সুন্দর লজ। তো ওই পাশ দিয়ে দেখা যাচ্ছিল। হ্যাঁ আমাকে বলছে মাম্মাম দেখবে এই পাশে। এত সুন্দর এখানে হোটেল, পুরো হোটেলের চারপাশটা ঘোরা যাচ্ছে ভ্যালির মধ্যে দিয়ে। এই হোটেলের চারপাশটা ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে এই যে আমরা সবাই দেখছি, হোটেলটা এত সুন্দর লাগছে, চারপাশটা পুরো ভ্যালি আর মাঝখানে হোটেল, এবং হোটেলের চারপাশটা ভ্যালি দিয়ে ঘোরা যাচ্ছে। দেখতেই পেলে তোমরা বন্ধুরা, খুবই সুন্দর, এত সুন্দর জায়গায় এই হোটেলটা, খুবই ভালো লাগছে। আর এই যে দেখো এই ঘরটাও ভীষণ সুন্দর, এই ব্যালকনিটা তো খুবই ভালো লাগছে। না এই ভ্যালির নিচের দিকেও কিছু হোটেল আছে, কিন্তু এই হোটেলটা ভ্যালির মাঝখানে হতে খুবই ভালো লাগছে। ভিউটা দারুণ। দিদিরাও সব রেডি হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি ওই ভ্যালির দিকে। বাইকটা ঘুরবো, ঘুরে তোমাদেরকে দেখাবো। এই জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখতে হবে কেমন কি জায়গা। কেমন ভিউ বন্ধুরা, কেমন ভিউ? ভালো। থাক বন্ধুরা, এই যে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, দেখো এখানে গাছগুলো প্রত্যেকটা ভীষণ সুন্দর। আর আমরা ওই ভ্যালিটার চারপাশে ঘুরবো, বাইরে কেমন কি জায়গা সেটা ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। ওই পাশে ভ্যালিটাই চলো। এখানে আসতেই হঠাৎ করে এত ঠান্ডা, কেমন একটা কাঁপুনি মতো ঠান্ডা লাগছে। আর এখানে রাত্রে টেম্পারেচার অনেকখানি নামে। বন্ধুরা দেখো এখন আমরা বেরিয়ে গেছি এই ভ্যালির কাছে। হোটেলটা বেশ সুন্দর, মন ভালো করা জায়গায়। ছবি টবি তুলে লজটার সামনেও বেশ ভালো লাগে। দেখো চারপাশের মাঝখানে কি সুন্দর এই হোটেলটা আছে, খুবই ভালো লাগছে। এই পাশে আমার পিছু পিছু বাবা কোথায় উঠলি রে? এই যে বাচ্চারাও আস্তে আস্তে খেলায় ব্যস্ত হয়ে পড়েছে, ওরা পাহাড়ের মধ্যে দিয়ে ঘোরাফেরা করছে। দেখ তোর দাদা কোথায় যাচ্ছে, দেখ পড়ে যাবি, নেমে আয়। মানে আমার একটা ফটো না, যাবি না, যাবি না, একবার পড়লে কি হবে বলতো? এই নে তাকাস না, নেমে যাও।
এখানে বসে আছে। হ্যাঁ বাবারে, মানি মানি। বন্ধুরা দেখে বোঝা যাচ্ছে না এই ঢালটা কিন্তু অনেক খাড়াই। বাচ্চাগুলোর সত্যিকারই কোনো ভয় নেই, ওরা ওই খাড়াইয়ের মধ্যে ছোটাছুটি করছে। খুশি নেমে আসো। এই যে আদিরা যে পাশে যাচ্ছে ওর ফটো তুলে দিচ্ছে। বাবা এটা দারুণ তো, আমি একটু ভিডিও করে নি। এই নেমে আয়, তোরা যাস না। সবাই নেমে এসো, দারুণ জায়গা। বস বস বসে যায়। কত উপরে উঠেছে দেখো বন্ধুরা। দারুণ জায়গা, দারুণ জায়গা বন্ধুরা, অসম। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা পাহাড়ের মধ্যে দিয়ে ঘোরাফেরা করছে আর আমরাও এখানে ঘুরছি আর কিছু ফটোশুটও করে নিয়েছি। এরপর লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চের জন্য যাচ্ছি। শোনাই সবাইকে দেবো, সবাইকে দেবে, বাচ্চাদেরকে দাও, বাচ্চাদেরকে আগে দাও, বাচ্চাদেরকে আগে দাও। ওদেরকে গরম গরম হাওয়া উঠছে, কি দারুণ। এই থালাটাই দি দাও, এই থালাটাই দি দাও। এবার ডাল তরকারি নিয়ে নাও। এই তো ডালটা কি ভাতেই দিয়ে দেবে? ডালটা ঝাল নয় তো, একটু কেউ খেয়ে ঝাল আছে না उसमें। এই তো ঠান্ডা হয়ে যাবে, এখনই খেতে শুরু করো, বাচ্চারা খেতে শুরু করো। তাহলে মানে দুটো থালা কি নিয়ে যাবে? আমি মেখে দেবো, নাহলে ডালটা দিয়ে এরকম একটা দিচ্ছি, তোমাকে আরেকটু ভাত দিয়ে দিই। সরে যাও, আঙ্কেল দিয়ে দিচ্ছেন। হ্যাঁ কিছু খিদে পাবে, কি খেয়েছো? আচ্ছা তুমি বসে পড়ো, এদিকে এসো, তুমি দিয়ে এখানে বসে পড়ো। কেমন মানা? এটা কার জানি না, আমার। বন্ধুরা দারুণ লাঞ্চ করা হলো। বিকেলের দিকে আবার আমরা একটু বেরিয়েছি, লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোলাম। বিকেলে এই ভ্যালিটা দেখতেই বেরোলাম। কালকে যেহেতু আমরা এখান থেকে সান্দাকফু চলে যাচ্ছি, তাই আজকে এই জায়গাটা ভালোভাবে ঘুরেও দেখে নিচ্ছি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়ার ভিডিও তো এখানে পোস্ট করছি, ভিডিও ব্লগ, আর এখানকার ফটোগুলো ফেসবুক বা ইনস্টাগ্রামে শেয়ার করি। বন্ধুরা পারলে ডিলাইট আর্ক নামে যে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আছে ওখানে ফলো করে দিই। বন্ধুরা আমি তো পাহাড়ে হারিয়ে যেতে ভীষণই ভালোবাসি, আর তোমরাও যারা পাহাড়ে এভাবে হারিয়ে যেতে ভালোবাসো তাদেরকে অবশ্যই বলবো টুমলিং এসে ঘুরে যাও। তবে এতটা হাইটে শরীর যদি ভালো থাকে তবেই আসা উচিত, এমনি নর্মালি কোনো ভয় নেই। তবে যাদের একটু শ্বাসকষ্ট অ্যাজমার প্রবলেম আছে তারা একটু ডক্টর চেক আপ করিয়ে আসা ভালো। এইসব জায়গা অনেকটা উচ্চতায় তো তখন শ্বাস নিতে একটু হলেও অসুবিধা হতে পারে। এই যে আমি অস্মিতা ভ্যালিতে ঘুরে বেড়াচ্ছি, ভীষণ সুন্দর ভ্যালি, দেখো পুরো ভ্যালিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। না না এখান থেকে নামতে হয়।
কিচ্ছু হয় না, আমি আছি। বাবারে আমি নামতে পারবো না। হ্যাঁ সত্যি দারুণ। প্রচুর হাওয়া দিচ্ছে বন্ধুরা, মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে। খুব দারুণ। ভ্যালিতে এই মাঝখানে এত সুন্দর হাওয়ায় আর এত সুন্দর পরিবেশটা লাগছে, ওয়েদারটাও দারুণ, সব মিলে ভীষণ ভালো লাগছে। তবে হাওয়াটা প্রচুর পরিমাণে বেশি, মনে হচ্ছে যেন উড়িয়ে নিয়ে চলে যাবে। আর দেখো অস্মিতা জিজু ওরা কত দূর চলে গেছে, ওর বান্ধবী অনেক দূর চলে গিয়েছে। আমরা এই ভ্যালির বেশি নিচের দিকে নামিনি, দেখতে খুব কাছে মনে হলেও স্লোপটা অনেকখানি নিচুর দিকেই। আর পুরো জায়গাটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, পুরোটা ক্যাপচার করছি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্টে লিখে জানিও কেমন লাগলো তোমাদের, এই জায়গাটাও কেমন লাগলো। আর ভ্লগ আসছে আরো, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো আর বেল বাটনটিও প্রেস করে দাও, তাহলে নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই বাই।